দীর্ঘ ২১ ঘন্টার আলোচনার পরও যুক্তরাষ্ট্র ও ইরান কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত ইসলামাবাদ টকসে এ দীর্ঘ আলোচনা হয়। ডনের খবরে বলা হয়, শনিবার বিকেলে শুরু হয়ে রবিবার পর্যন্ত টানা এই বৈঠক চলে। আলোচনার শেষে সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, আমরা ২১ ঘন্টা ধরে আলোচনা করেছি, অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, এটি ইতিবাচক, তবে এখনও কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি। ভ্যান্স জানান, যুক্তরাষ্ট্র তাদের রেড লাইন স্পষ্টভাবে তুলে ধরেছে, কিন্তু ইরান সেই শর্তগুলো মেনে নেয়নি। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য হলো ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি না করে এবং সে ধরনের সক্ষমতা অর্জনের পথ থেকেও সরে আসে। তিনি বলেন, আমরা এখনও ইরানের পক্ষ থেকে সেই স্পষ্ট প্রতিশ্রুতি পাইনি। সংবাদ সম্মেলনের শুরুতে ভ্যান্স পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মনিরের প্রশংসা করেন। তিনি বলেন, পাকিস্তান আন্তরিকভাবে দুই পক্ষের মধ্যে দূরত্ব কমানোর চেষ্টা করেছে এবং আলোচনায় কোনো ঘাটতি থাকলে তা পাকিস্তানের কারণে নয়। ভ্যান্স ইঙ্গিত দেন, আলোচনা শেষ হয়নি, ভবিষ্যতে আরও সংলাপের সুযোগ রয়েছে। তবে তিনি স্বীকার করেন, পারমাণবিক ইস্যুতে আস্থা তৈরি না হওয়া পর্যন্ত সমঝোতা কঠিনই থাকবে। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।